এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন সমাধান। তো এখানে নবম দশম শ্রেণীরও অনেক কাজে দেয় এগুলো, এবং পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখন সমাধান করব। এটি হচ্ছে 3.1 এবং 3.2 বীজগণিত সৃজনশীল প্রশ্ন নম্বর 11। এর পূর্বে অলরেডি আমরা 10 নম্বর পর্যন্ত সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি, যেগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা পূর্বে লেকচারগুলোও দেখে নেবে এবং এই লেকচারটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এখানে 11 নম্বরের প্রশ্নটি আছে যে যদি a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 সমান 0 হয় তবে তিনটি প্রশ্নের সমাধান করো। সেটি কি? ক, a মাইনাস 1 বাই এর মান বের করো। খ, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ, প্রমাণ করো যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 সমান 610 রুট 5। এটা প্রমাণ করতে হবে, এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটি এটি আমরা সমাধান করব উদ্দীপকে যে মানটি দেওয়া আছে এই মান থেকে। তো আমরা ক দিয়ে শুরু করছি। তো দেখো, তোমরা আশা করি শেষ পর্যন্ত অবশ্যই লেকচারটি দেখবে। কয় আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, সেজন্য আমরা সমাধান ক দেওয়া আছে লিখেছি যে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 সমান 0। এটা থেকে আমাদের a মাইনাস 1 বাই এর মান বের করতে হবে। আমরা এখানে কি করলাম, এখানে a স্কোয়ারকে রেখে দিলাম, মাইনাস 1টাকে রেখে দিলাম, আর মাইনাস 4a এটাকে আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে গেলাম। তো এটা মাইনাস থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে, সেজন্য এখানে প্লাস হয়ে গেছে। এখানে a কমন নিলাম আমরা, এই দুটোর মধ্যে থেকে যদি আমরা a কমন নিই তাহলে এখানে থাকছে a মাইনাস 1-এর সাথে a নাই, তাই 1-এর সাথে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ যেটা কমন নিব এটা অন্য সংখ্যার সাথে না থাকলে ওর সাথে ভাগ হয়, এখানে ভাগ হয়ে গেছে সমান 4a। এরপরে আমরা a মাইনাস 1 বাই একে রেখে দিলাম, আর এটাকে এই পাশে পার করলাম। এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে আসে হবে কি, ভাগ। তো এটা ভাগ হয়ে গেল 4-এর সাথে, এবং ওপর নিচ কি করে দিলাম, কেটে দিলাম। কেটে দিলে থাকছে কি, a মাইনাস 1 বাই এ সমান হচ্ছে 4। এটি ছিল আমাদের এই কয়ের উত্তর। তো আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে, এবং এই ধরনের উদ্দীপক দিয়ে থাকলে কয়ের উত্তরটি খুব সহজেই তোমরা এইভাবে বের করে নিতে পারবে। এখন আমরা ক্ষয়ের যে প্রশ্নটি আছে, ক্ষয়ের প্রশ্নটির আমরা সমাধান করব। ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান বের করো। তারপরে এটা এখন বের করব। আমরা ক হতে মান পেয়েছিলাম a মাইনাস 1 বাই a সমান 4, এটা আমরা কয়ে পেয়েছি। তো এখন প্রদত্ত রাশি আমাদের এটা যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো যেহেতু এই পাওয়ার 4 এর কোনো সূত্র আমাদের নাই, সেই জন্য আমরা এটা কি করছি, এটাকে আমরা ভেঙে নেব। অর্থাৎ a টু দি পাওয়ার 4কে যদি আমরা a স্কোয়ার, বাইরে আবার স্কোয়ার করি তাহলে আবার পাওয়ার 4 হয়ে যাবে। এটাও একই অবস্থা, এই 1 বাই a স্কোয়ার, আর বাইরে যদি আমরা স্কোয়ার করি, হোল স্কোয়ার করি, তাহলে আবার গুণ করলে পাওয়ার 4 হয়ে যাবে। এখন আমরা বাইরের স্কোয়ারের প্রথমে কাজ করব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। মানে আমরা যদি এটাকে a এবং b কল্পনা করি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আসছে। আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। তো এরপরে আমরা কি করব, এই ভিতরে যে আমাদের আবার স্কোয়ার আসছে, তো এই ভিতরের স্কোয়ারের এবার কাজ করে নেব। অর্থাৎ ভিতরেও a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা সূত্র হয়েছে, তো এই সূত্রটাও আমরা করে নেব। তো এবার ভিতরের সূত্রটি আমরা প্রয়োগ করব, যেখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো এই মাইনাস, যেহেতু আমাদের এবার মান আছে কিসের, মাইনাসের, তো এখন আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করে দেবো, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর এখানে আমাদের ব্র্যাকেট, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিয়েছি, মাইনাস মাইনাস। আর এটা হচ্ছে উপরের a স্কোয়ার, নিচের a স্কোয়ার কেটে গেল। তো এখন আমরা কি করব, মান বসাবো। তো আমরা a মাইনাস 1 বাই a সমান এখানে পেয়েছি 4, তো এখানে 4 বসালাম, স্কোয়ার প্লাস 2, এর উপরে আবার হোল স্কোয়ার, এটা উপরে এটা নিচে কেটে গেল, এরপরে মাইনাস 2। তো এখন আমরা বাকিটা হিসেব করে নেব। বাকিটা আমরা হিসেব করছি, এখানে 4-এর উপরে স্কোয়ার, তাই 4 4 16 প্লাস 2, এর উপরে আবার হোল স্কোয়ার আছে মাইনাস 2। তো এখানে 16 আর 2 যোগ করলে 18, 18 উপরে স্কোয়ার মাইনাস 2। তো 18কে 18 দিয়ে গুণ, যেহেতু স্কোয়ার দুইটি সংখ্যা, তো 18কে 18 দিয়ে গুণ করলে 324 হয়, মাইনাস 2। 24 থেকে 2 বাদ দিলে থাকছে 322। এই ছিল আমাদের খ নম্বরের প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝতে পেরেছ। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে আমাদের ছিল যে প্রমাণ করো যে a পাওয়ার 5 প্লাস 1 বাই a পাওয়ার 5 সমান 610 রুট 5। এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এটা প্রমাণ করব। তো আমরা ক হতে পাই, কয়ে পেয়েছিলাম আমরা a মাইনাস 1 বাই a সমান পেয়েছিলাম 4। তো যেহেতু মাইনাস আসছে এখানে, তো আমাদের প্লাসে নিয়ে আসতে হবে। তো আমরা এটাকে মানটাকে একটু পরিবর্তন করে নেব। কিভাবে, যে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমাদের সবারই জানা আছে, তো আমরা এটা প্রয়োগ করলাম। তো এখানে a মাইনাস 1 বাই a সমান আমাদের মান আছে কত, 4।
তো আমরা এখানে বসালাম কত 4 4 বসিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে এটা হচ্ছে উপরে, এটা নিচে কেটে যায়, তাহলে থাকছে +4, 4 4 16, 4 16 সাথে 4 যোগ করলে 20, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান কত পেলাম 20। এখন যেহেতু আমাদের শুধুমাত্র a প্লাস 1 বাই এর মান লাগবে, তাই আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করে দেবো, তাহলে রুট হয়ে যাবে, তাহলে আমরা এই মানগুলো আমাদের সহজ হবে। তো আমরা এই কাজটা এখন করে নেব। তো আমরা স্কোয়ারকে এই পাশে পার করে দিলাম, অর্থাৎ স্কোয়ারের পাশে গেলে হবে রুট, তো 20-এর ওপরে রুট হয়ে গেল। তো 20টাকে আমরা ভিতরে ভেঙেছি, অর্থাৎ 4 এবং 5 করেছি, 4 এবং 5 করলে আমরা একটা মান পাবো। তো 4, এই 4-এর রুট হলে 2 হবে, আর 5কে তো আর ভাঙানো যাবে না, সেজন্য √5 থেকে গেছে, অর্থাৎ 4কে আমরা রুট থেকে বের করে নিয়েছি, তো বের করে নিলে 2 হবে, আর √5 থেকে গেছে, অর্থাৎ a প্লাস 1/a সমান পেলাম 2√5। এই মানটা আমাদের পরে কাজে লাগবে, সেজন্য আমরা করে নিলাম। তো এখন আমরা যেহেতু আমাদের পাওয়ার 5-এর মান প্রমাণ করতে হবে, a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5, সেই জন্য আমরা দুইটা সমীকরণ আগে নিয়ে আসবো। সমীকরণ দুটো হচ্ছে, একটা স্কোয়ার দিয়ে, একটা হচ্ছে কিউব দিয়ে। তো প্রথমে আমরা স্কোয়ার দিয়ে সমীকরণটা নিয়ে আসি। তো সেই জন্য আমরা প্রথমে কি করেছি, স্কোয়ার দিয়ে নিয়ে আসছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো এখানে আমরা যদি a এবং b কল্পনা করি, এটাকে a এবং এটাকে b, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান সূত্র জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে a প্লাস b হোল স্কোয়ার সমান যে আমরা মান পেলাম 2√5, তো এখানে বসিয়ে দিয়েছি 2√5, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে উপরেরই, এটা নিচের কেটে যাচ্ছে। তারপরে আমরা এটা হিসাব করলে কি হবে, যেহেতু 2 এর উপর স্কোয়ার আছে আর √5-এর উপর স্কোয়ার, তো 2 এর উপর স্কোয়ার হলে 4, আর √5-এর উপর স্কোয়ার হলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে, থাকবে 5 মাইনাস 2। তো এখন 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে থাকছে কত 18। তো আমরা এটা পেলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 18, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা এখন কিউব দিয়ে একটা মান নিয়ে আসবো এবং ওইটা 2 নম্বর সমীকরণ দিব, তাহলে আমাদের 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করলেই আমরা এটা পেয়ে যাব। তো আবার কিউব দিয়ে আমরা এই সূত্রটি মান বের করে নেব, 2 নম্বর সমীকরণটা, যে a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ a এবং b কল্পনা করলে a কিউব প্লাস b কিউব, এটা সমান আমরা সূত্র জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা a প্লাস b সমান মান পেয়েছিলাম 2√5, এর উপরে হোল কিউব আছে, হোল কিউব করলাম মাইনাস 3, এটা উপরের, এটা নিচের কেটে গেল, এখানে a প্লাস 1/a সমান হচ্ছে 2√5, তো বসালাম। তো এখানে 2√5 হচ্ছে 3টা। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা দুইটা করব, এই স্কোয়ার করব আর পরে একটা, তো স্কোয়ার করলাম একটা, আর একটা হচ্ছে এটা, তো এটা আবার গুণ করলে আবার কি হবে, কিউব হয়ে যাবে। তো মাইনাস 3 দুগুণে 6 √5। এরপরে এখানে 2 এর উপর স্কোয়ার আছে, √5-এর উপর স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার হলে 4, আর √5-এর উপর স্কোয়ার থাকলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে, থাকবে 5, আর এখানে আছে 2√5, সবগুলো গুণ অবস্থায়। এরপরে মাইনাস 6√5। তো এখন আমরা কি করব, 4 5 20, 20 দুগুণে 40, তো 40√5 মাইনাস 6√5। তো এখন আমরা 40 থেকে 6টা √5 বাদ দিলে a কিউব প্লাস 1/a কিউব সমান পাবো কত, 34√5। এটা আমরা কি করলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব। এর পূর্বে যে আমরা একটা সমীকরণ পেয়েছি, এই দুইটা সমীকরণ আমরা গুণ করে নেব এখন। এখানে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে, তো 1 নম্বর সমীকরণ ছিল আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, 2 নম্বরটা এটা যে a কিউব প্লাস 1/a কিউব সমান, 1 নম্বর সমান পেয়েছিলাম 18, 2 নম্বর সমান পেয়েছি আমরা 34√5, যেটাকে কি করছি, গুণ করছি। তো এখন আমরা কি করব, গুণ করব। তো এই প্রথমেই a স্কোয়ার দ্বারা এই দুইটাকে একবার করে গুণ করব, এবং 1/a স্কোয়ার দ্বারা এই দুইটাকে একবার করে গুণ করব। তো এর আগে আমরা এই গুণটা অবশ্য সবাই দেখিয়েছি, এর আগের লেকচারগুলোতে তোমরা দেখবে, ভালো করে বুঝতে পারবে। এখানে a স্কোয়ার দ্বারা a কিউবকে গুণ করলে a টু দি পাওয়ার 5, আবার a স্কোয়ার দ্বারা 1/a কিউবকে গুণ করলে a স্কোয়ার বাই a কিউব, এবার 1/a স্কোয়ার দ্বারা a কিউব গুণ করলে, যেহেতু 1 এটা উপরের সংখ্যা তাই 1-এর সাথে গুণ হবে, তো a কিউব বাই a স্কোয়ার, এরপরে 1/a স্কোয়ার 1/a কিউব গুণ করলে 1/a টু দি পাওয়ার 5, আর এখানে 18 এবং 34√5 গুণ করলে 612√5 হবে। তো এটা আমরা গুণ করে নিলাম। তারপরে এখন আমরা কি করছি, a টু দি পাওয়ার 5টাকে সামনে রাখলাম, 1/a টু দি পাওয়ার 5 এটাকে সামনে রাখলাম, আর এই দুটো যদি আমরা হিসাব করি, তাহলে a প্লাস 1/a পাবো। কীভাবে, আমরা প্রথমে এটা করেছি, নিচে আছে 2টা, উপরে 3টা, বাদ দিলে আরও একটা থাকে, তো এটা আমরা লিখলাম। আর এখানে যদি আমরা করি, উপরে আছে 2টা, নিচে আছে 3টা, বাদ দিলে 1/a থাকে, তো এটা 1/a আছে, আর এখানে যা ছিল 612√5। তো এরপরে আমরা এখন মান বসাবো, a প্লাস 1/a এর মান বসাবো। তো এখানে সবগুলাই ঠিক আছে, শুধুমাত্র a প্লাস 1/a এটা সমান মান বসাবো, এটা সমান মান ছিল আমাদের 2√5, এই মানটা আমরা বসিয়েছি, বাকি সবগুলো ঠিক আছে। এখন আমরা কি করেছি, এটা ঠিক আছে, a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5, আর এখানে এই 2√5টাকে আমরা সমান চিহ্ন ডান পাশে পার করেছি, তো এটা প্লাস অবস্থায় আছে, এ পাশে আসলে হবে মাইনাস,
তো মাইনাস হয়ে গেছে। এখন এটা আমাদের যা ছিল ঠিক তাই আছে। 612 থেকে আমরা 2√5 এটা থেকে বাদ দিলে 610√5 এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আশা করি তোমরা এটা খুব সহজে মনোযোগ সহকারে দেখেছো এবং খুব সহজে বুঝে নিয়েছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য।